শাশুড়ি জিন্দাবাদ। আয় মা, আয় আয় ভেতরে আয়। আয় মা, আয়। এরা কারা? এরা সব শ্রীরূপের আত্মীয়। আত্মীয়? সামনের জনকে তো চেনা চেনাই লাগছে। এক ভাই মান সিং, ওই যে আরেক ভাই বীর সিং, এটা জামাই বাবু শার্দুল সিং। আরে क्या बात है, মজাই মজা। আর একজন তো পাঞ্জাবি আসিল, হ্যাঁ হয়ে গেল। আরো পাঞ্জাবি? क्या बात है। হ্যাঁ আর একজন পাঞ্জাবি ছিল তো, সেই আরে ইয়ে নামটা किसका किसका? ওই পাঞ্জাবি কা? क्या कर रहे हो? जा কি শার্দুল সিং, কি খবর আপনার? হ্যাঁ বীর সিং, এবার তাহলে আপনার এই না আমি এটা অরিজিনাল এটা মামিটা আমার দাড়িটা টানবে না, আমার দাড়িটা তো ছোট, টানলে লাগবে। ইন্দ্র কোথায় গেল? দেখতে পাচ্ছি না তো কোথাও। আর ওই তিলোত্তমা মেয়েটাই বা কোথায় গেল? তুই জানিস না শাস্ত্রে লেখা আছে যে নান্নি মুখ করে যে বরকর্তা হয়, যতক্ষণ না বিয়ে হয় ততক্ষণ তাকে কিছু খেতে নেই, সে ফল খায়। এই যা ফল কর। তুই ফল খা, কলা গাছে উঠে কলা পেড়ে পেড়ে খা, আমিও সব মানি না। আমি মানি আত্মার তৃপ্তি মানে হচ্ছে ঈশ্বরের তৃপ্তি। দল তুই রাখ। দল আরে তোকে বলছি তুই রাখ না। কাকার মুখের সামনে থেকে ভাতের থালা কেড়ে নিচ্ছিস কেন তুই? দেখ না কালি, এই ডাইনি বুড়ি আমার মুখের খাবার কেড়ে নিচ্ছে। শাস্ত্রে আছে যে যে নান্নি মুখ করে তাকে বিয়ে না হওয়া পর্যন্ত কিচ্ছুটি খেতে নেই, শুধু ফল আর মিষ্টি খেতে হয়। তাই? এ তুই কি করলি কালি? কেন আমায় ডান্ডি অভিযানে ঢোকালি? ডান্ডি অফিসে নয় দাদু, এটা নান্নি মুখ। ওই একই হলো। বিয়ে হয়ে যাবার পর ঠান্ডা লুচি আর মাংসের তলানিকে আমি কি করে খাবো বলতে পারিস? এই যে তাড়াতাড়ি কাকে করছো আমাকে? তোমাকে পাগল নাকি? কেন? কি আশ্চর্য, লোকে পাগল হয়ে গেলে আমাকে খোঁজে নাকি? না বুঝতে পেরেছি, তুমি হাতচারানকে খুঁজছো। কি তুমি কি করে জানলে? সব জানি, সব বুঝি। কি জানো তুমি? কি জানো বলো? ওই যে লম্বটা হাতচারান, ওটা রাহু। রাহু আমাকে গিরিতে এসেছে এ বাড়িতে। আমার একাধিপত্য বিস্তার ছিল এই সাম্রাজ্যে। আমি ক বললে কালীঘাট, সমস্ত কিছু আমারই একেবারে হাতের মুঠোর মধ্যে। সেই কালীঘাটই কিনা আমাকে বলির পাটা বাড়াচ্ছে, সমস্ত ব্যাপারে আমাকে হারিয়ে দিচ্ছে, সমস্ত ব্যাপারে আমাকে হেনস্থা কর। আচ্ছা তারা দেখি, তুমি ওকে বাদ বাকি লোকজনদের মতন ওই আমার বদলে ওকেই ম্যানেজার ভাবতে শুরু করে দিয়েছো নাকি? হ্যাঁ এই হচ্ছে ব্যাপার। তুমি না, কোথায় তুমি কোথায় ও, তুমি হয়ে গিয়ে ম্যানেজার, ও তো শুধু ড্রাইভার। তুমি তুমি এরকম খুব শান্তি পেলাম, খুব শান্তি পেলাম। পেয়েছো তো? তুমি আমার মোহিনী, তুমি আমার নন্দিনী, তুমি আমার হরিণী। বাহিনী, বিরাট বাহিনী। কি পুলিশের? না না, মেয়েদের বাহিনী। এ বাড়িতে বিরাট বাহিনী দিশাদিকে ঘিরে ধরেছে, আর দিশাদি সবাইকে পরের পর সাজিয়ে যাচ্ছে। ওই মেয়েটা তো না বলতে শেখেনি না। কিন্তু তুমি যাও, ওকে উদ্ধার করো। একে তো আমাদের মেয়ে নয়, এ হলো জানি দিশা। বাবা তুমি তো ঠিক বলেছো। ওই রকম মেয়েকে ভোলার সাধ্য আমার মতো ভোলা মনেরও নেই। ওর মুখে মধু আর অন্তরে জাদু। ও মেয়ে অনেক দূর যাবে, ও ছুঁচ হয়ে ঢুকবে আর ফল হয়ে বেরিয়ে যাবে। মা কি গো? হ্যাঁ, মনে মনে নিজের সঙ্গে কথা বলছিলে? না তুমি ঠিক বলেছ, ওই মেয়েকে ভোলা সম্ভব নয়। এই বাসন্তী চল তো, দিশাকে উদ্ধার করি। আরে সুন্দরী মেয়ে বলে ওর কি সাজবার দরকার নেই? চল। দিশা তোমার মতো মহাকালীকেও গোল খাইয়ে ছেড়েছে। শাশুড়ি জিন্দাবাদ।